আজ আমি নিয়ে চলে এসেছি খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। তো আজকে আমি বানাবো বাটি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে মুগ ডালটাকে আমি সকালবেলা কিন্তু ভিজিয়ে রেখেছি। তারপর সেটাকে ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে এরকম কাপড়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু জলটা শুকনো করার জন্য। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 250 মতো ময়দা, আর তার মধ্যে দিচ্ছি আমি হাফ চামচ নুন। মুগ ডালটা পুরোটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর একটুখানি দিয়েছি সামান্য পরিমাণে হিং, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স কিন্তু আমি এখানে হাফ চামচের মতনই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মেথি। আর এখানে বড় দানা যে আমি ঘরে করেছি এটা গোলমরিচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। একদম কিন্তু গুঁড়ো একটু দানা দানা ছিল। আর এখানে দিয়েছি আমি 1 চামচ আজওয়াইন। সবার লাস্টে কিন্তু এখানে আমি দেব এখানে তেল। আর এই জায়গাটায় কিন্তু বন্ধুরা আমার কেটে গেছে ভিডিওটা, আমি বুঝতে পারিনি, ক্যামেরাটা অফ ছিল যার জন্য কিন্তু এই জায়গাটা কেটে গেছে। তো এখানে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ কিন্তু এখানে আমি সাদা রিফাইন অয়েল দিয়েছি। তারপর দিয়ে সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটাকে মাখতে হবে। এই দেখো আস্তে আস্তে কিন্তু এটা দেখো এটা খুব সুন্দর কিন্তু মাখা হচ্ছে, একদম পুরো ময়াম করে কিন্তু এটা মেখে নিতে হবে। আর তোমরা জানো রিফাইন অয়েল দিলে, তেলটা না দিলে কিন্তু ভালোভাবে কিন্তু ময়াম হয় না। তো ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নিচ্ছি। যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু এটা ভালো, এটা ক্রাঞ্চি হবে। তারপর এখানে আমি অল্পই কিন্তু জল দিচ্ছি, আর কিন্তু এখানে জল লাগবে না, কারণ এখানে ডাল আছে, তারপর আরও সব জিনিসগুলো যে আর রয়েছে। তো তার থেকে কিন্তু এটা ময়দাটা কিন্তু ভালোভাবে কিন্তু মাখা হয়ে যাবে। আর এটা আমি একটু শক্তই রাখবো, ডোটা বানাবো, যার জন্য কিন্তু এখানে আমি জলের পরিমাণটা আমি আরেকটু লাগছে, তো আরেকটু আমি দিয়ে দেব। তো প্রথমে ভেবেছিলাম আর লাগবে না, কিন্তু না, আর একটু এখানে আমার লেগেছে জলটা। আর একটু জল দিয়ে এইটা কিন্তু আমি খুব শক্ত করে কিন্তু মেখেছি। খুব ভালো করে কিন্তু এটা শক্ত করে মেখে আমি এটা 30 মিনিটের জন্য কিন্তু এটা আমাকে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। দেখো এটা পুরো মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তারপরে আমি যেখানটা আমি এগুলো বানাবো সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বন্ধুরা তার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যে বন্ধু প্লিজ তোমরা পুরো আমার ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ, যে বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। তাই বলছি কেউ কার হাত না ছেড়ে চলো আমরা একে অপর হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। আর এখানে দেখো ডোটা কিন্তু বেশ একটু নরম হয়েছে। এবার এটাকে আরেকটু কিন্তু হাত দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এইভাবে একটুনি চেপে চেপে মেখে নিচ্ছি। এইভাবে একটু মেখে নিলাম হাতের মধ্যেই। তারপর এখান থেকে আমি দুখানা কিন্তু আমি ডো বানিয়ে নিয়েছি। তার থেকেই আবার এখানে এরকম ছোটো ছোটো কিন্তু আমি লুচির থেকে একটু ছোটোই কিন্তু এখানে আমি বানিয়েছি, ছোটো ছোটো ডো বানিয়ে নিলাম। অনেক বন্ধুরা আছে তারা কিন্তু আমি এর আগের বারও বলেছি যে বন্ধু তোমরা প্লিজ সাবস্ক্রাইব তো করে দাও, এদিকে বলো যে আমরা তোমার পাশে আছি, বন্ধু হবে কি না, বন্ধুতে হাত বাড়িয়েছি, এইভাবে তোমরা বলো, বলে তোমরা কি করো আবার পরে সরে যাও। এই জিনিসগুলো কিন্তু ঠিক নয়, খুব খারাপ লাগে এই জিনিসগুলো। জানি না এইগুলো করে তোমরা কি ভাবো, কি মানে তোমাদের পাও তোমরা ঠিক বলে বোঝাতে পারবো না, যে এই জিনিসগুলো তোমরা প্লিজ করো না। এরকম অনেকেই আছে সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করার পর আবার কিন্তু তারা আনসাবস্ক্রাইব করে দেয়, তারা সরে যায়। আবার পরে কিন্তু তারাই আবার ঘুরে আসছে, ঘুরে এসে বলছে যে বন্ধু হবে, আমি তোমাকে এত নম্বর তোমাকে লাইক করলাম, এত নম্বর তোমাকে আমি দিয়ে সাবস্ক্রাইব করে তোমার পাশে হয়ে রয়েছি, এইভাবে তারা বলে। কিন্তু তারা এইটা জানে না যে
তুমি যে আমাকে মিথ্যে কথা বলে যে বন্ধুর হাত বাড়িয়েছো সেটা বলছো যে আমি তো বন্ধু হয়েছি, পাশে আছি, তুমি তো সই দিয়েছো কিন্তু আমি তো সরাইনি, তো আমার কাছে তো সেই জিনিসটা তো রয়ে গেছে। তো আমি যখন সেখানে যখন তার প্রোফাইলটা যখন দেখতে যাচ্ছি তখন তো আমার বেরিয়ে এসছে না সব কিছু জিনিসগুলো। তাই বলছি এরকম করো না, খুব খারাপ লাগে কিন্তু এই জিনিসগুলো। এখানে আমি কিন্তু তারপরে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, তার উপরে আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপরে এরকম করে আমি কিন্তু হাত দিয়ে মধ্যে কিন্তু ছোটো ছোটো যে ডোগুলো আছে এরকম দিয়ে ওপর দিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে কিন্তু এরকম চেপে চেপে গোল গোল করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এই দেখো তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এরকম করে কিন্তু আমি এক একটা ডো নেবো, তার উপরে কিন্তু গুঁড়ো ময়দা দেবো, আর হাতে যে তালুটা যে আছে হাতে এরকম করে আস্তে করে প্রেস করে কিন্তু চাপ দিয়ে কিন্তু এরকম করে আমি বানিয়ে নিয়েছি মাটিগুলো। খুবই সুন্দর কিন্তু মজাদার একটা রেসিপি। আর মুগ ডালটা দেওয়াতে কিন্তু বেশি ভালো লাগে, এটা খেতে লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। একটু ভাজার পর বেশ মুখের মধ্যে যে জিনিসগুলো যে আছে ডালটা যে বেশ মুখের মধ্যে পরে ফুটফুট করে যে ফোটে, বেশ ভালো লাগে বেশ খেতে। তারপর এখানে আমি তেল গরম করে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু এগুলো আমি একে একে আমি এগুলোকে ছেড়ে দেবো। এগুলোকে ছেড়ে দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি কিন্তু এখানে কমিয়ে নিয়েছিলাম, নাহলে এগুলো পুড়ে যাবে, ভালোভাবে কিন্তু ভাজা হবে না। এইভাবে তৈরি করে কিন্তু তোমরা ঘরের মধ্যে স্টক করে রেখে দিতে পারো। চায়ের সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে আবার উল্টে দিয়েছি আর একটা সাইড ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে কিন্তু এগুলো সমস্ত এগুলো আমি তৈরি করেছি। খুব ভালোভাবে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। যখন একটু একটু করে যখন বাদামি কালার হয়ে আসবে, ব্রাউন কালারটা, তখন কিন্তু এইগুলোকে আমি আবার একটুখানি ব্রাউনের জন্য রেখে দেব। এই দেখো পুরোপুরি ব্রাউন কালার হয়েছে একটা সাইড, দেখো উল্টে দিয়েছি আরেকটা সাইড ঠিক ওর একই কালার আসার জন্য। এইভাবে যখন হয়ে যাবে তো তেল ছড়িয়ে কিন্তু এগুলোকে আমি তুলে নেব। আর বাকিগুলো যে আছে বাকিগুলো কিন্তু আমি একে একে আবার তেলের মধ্যে দিয়ে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে আমার মাঠেটি। তো আজকের এই স্ন্যাক্স রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমার তো খুব ভালো লেগেছিলো এই স্ন্যাক্স এই মাঠি খেতে। তো তোমাদের কীরকম লাগলো এই রেসিপি অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে।